বাচ্চাদের ব্রেকফাস্টে তৈলাক্ত খাবার না দিয়ে হোমমেড হেলদি খাবার দেওয়া ইজ এ বেস্ট ডিসিশন। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া তিথিস কিচেন। আজকে আপনাদের সাথে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করার জন্য। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন করে দিবেন সহজ সহজ টিপস পেতে। আমের এই ভরপুর সিজনে অলসতা করছেন না তো? তাহলে সিজন শেষে আফসোস করতে হবে। সো পাকা আম শেষ হবার আগেই বানিয়ে রাখুন সুস্বাদু এবং হেলদি ম্যাঙ্গো জ্যাম। ট্রাস্ট মি, এটা বানাতে তেমন কিছুই লাগে না এবং একদমই সহজ। শুধু পাকা আম থাকলেই হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এগুলো তো বাজারেও পাওয়া যায়, বাট যদিও যে কোনো ফ্রুট জ্যাম বাজারে অ্যাভেলেবেল, বাট হোমমেড জ্যাম ইজ এ বেস্ট। ইদানিং বাহিরের খাবারে থাকে প্রচুর ভেজাল ও ক্ষতিকারক মেডিসিন। এতে বাচ্চা থেকে বড় সবারই শরীরে ইফেক্ট পড়ে। সো খরচ এবং স্বাস্থ্যের ঝুঁকি কমাতে অলসতা বাদ দিয়ে বাসায় নিজ হাতে তৈরি করে রাখুন যে কোনো ধরনের দৈনন্দিন ব্যবহৃত খাবার। সেটা হতে পারে টমেটো কেচাপ বা ম্যাঙ্গো জ্যাম, টমেটো সস এবং ফ্রুট জ্যাম। এগুলো আমাদের অল টাইম কাজে লাগে, তাই সবসময় বাহির থেকে না নিয়ে ঘরে বানিয়ে রাখাটা ইজ এ বেস্ট। নো টেনশন, এগুলো বানানো একদমই সহজ। জাকিয়া তিথিস কিচেন মানেই সহজ এবং পারফেক্ট মজার রেসিপি। তো আপনারা চাইলে অবশ্যই রেসিপিটি দেখে দেখে বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু বানানো খুবই সহজ এবং অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়, তো শেষ হলে আবার বানিয়ে খাওয়া যাবে। আমার চ্যানেলে অলরেডি টমেটো সস এবং ম্যাঙ্গো জ্যামের খুবই সহজ রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন করে দিবেন যেন পরবর্তী সহজ রেসিপিটি আপনার কাছে চলে যায়।